কি টুনি, আজকে তোমাকে খুশি লাগছে কেন? হুম, আজ আমি অনেক খুশি। আজ আমি একটা ডিম পেড়েছি। এই ডিম থেকে সুন্দর একটি ছেলেছানা হবে। টুনি, তুমি এত ছেলে ছেলে করো কেন? মেয়েও তো হতে পারে। মেয়ে আমার একদম পছন্দ না, আমার ছেলেছানা হবে। আমি তাকে খুব আদর করব, গোসল করাবো, খাবার খাওয়াবো, ঘুম পাড়ানির গান গেয়ে ঘুম পাড়াবো। আর বড় হয়ে আমাকে রোজগার করে এনে দেবে। টুনি, এমন করে বলা ঠিক নয়। ডিম থেকে কি হবে সৃষ্টিকর্তাই ভালো জানেন, আর যাই হবে তাতেই আমি খুশি। টুনি ডিমে তা দিতে শুরু করলো, আর টুনা খাবারের খুঁজে সকালে বের হয়, সন্ধ্যায় বাসায় ফিরে। এভাবে কিছুদিন যাওয়ার পর টুনির ডিম ফুটে একটি মেয়ে চানা হলো। এ কি হলো আমার? এ তো মেয়ে ছানা। আমি কি চাইলাম আর কি হলো? আমি কত স্বপ্ন দেখেছিলাম আমার ছেলে ছানাকে নিয়ে। সন্ধ্যায় টুনা বাসায় ফিরে দেখলো টুনি, আমাদের ছানা হয়েছে, আর এ তো মেয়ে ছানা। যাই হোক, খুব ভালো হয়েছে। কাল থেকে আরো বেশি বেশি খাবার নিয়ে আসব। আমার মেয়ে ছানাকে বেশি বেশি খাবার খাওয়াতে হবে। টুনি, তুমি এভাবে চুপ করে বসে আছো কেন? আমার কিছুই ভালো লাগছে না। মেয়ে ছানা আমার একেবারেই পছন্দ না। এমন করে বলে না টুনি, আজকাল মেয়েরাও ছেলেদের থেকে কোনো দিকে কম নয়। একটি মেয়ে ছানাও বড় হয়ে মা বাবার দায়িত্ব নিতে পারে। তুমি দেখিও, একদিন আমার এই মেয়ে ছানাও বড় হয়ে সংসারের হাল ধরবে। তুমি শুধু ওর সঠিক যত্ন নিও। এভাবে বেশ কিছুদিন কাটলো টুনাটুনির সংসার। কিন্তু টুনি প্রতিদিন ভাবে কিভাবে এই মেয়ে ছানাকে দূর করা যায়। টুনা বাহিরে থাকা অবস্থায় এই মেয়ে ছানাকে নিয়ে একটু ঘুরতে বের হতে হবে। তারপর কোনো এক গহীন বনে ওকে ফেলে আমি চলে আসব। যেই ভাবনা সেই কাজ। পরদিন টুনি তার ছানাকে নিয়ে ঘুরতে বের হলো, আর অনেক দূরের একটি জঙ্গলে নিয়ে গেল। মা, আমরা কোথায় যাচ্ছি মা? মা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমার অনেক ভালো লাগছে ঘুরতে বের হয়ে। মা, বাবা কোন জঙ্গলে খাবার জোগাড় করতে যায়? আমিও বাবার সাথে খাবার আনতে যাব। টুনি কোনো উত্তর দিল না। একটু পরে টুনি তার ছানাকে বলল, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি আসছি। ঠিক আছে মা, কিন্তু তাড়াতাড়ি এসো, একা একা আমার ভয় করে। পরে টুনি তার ছানাকে একা ফেলে বাসায় ফিরে আসে, আর কান্নার ভান করে বসে থাকে। সন্ধ্যায় টুনা বাসায় ফিরে দেখে তার ছানাটি বাসায় নেই। টুনি, আমার ছানাকে দেখছি না যে। আমার ছানা কোথায়? কি হয়েছে, কথা বলো। ওগো, আর বলো না। একটি চিল এসে আমাদের ছানাকে নিয়ে চলে গেছে। কি বলো টুনি, তুমি চিলকে মারতে পারোনি? আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু ওই ছেলের সাথে পারিনি। এদিকে একটি ঈগল টুনি ছানাকে একা দেখে জিজ্ঞেস করলো, এই চানা, তুমি এখানে একা একা কি করছো? আমি আমার মায়ের জন্য অপেক্ষা করছি। আমার মা আমাকে এখানে রেখে সেই সকালে গেল, এখনো ফিরছে না। ঈগল বুঝতে পারলো টুনি ছানাটিকে ফেলে চলে গেছে। ঈগল বাচ্চাটিকে সাথে করে নিজ বাসায় নিয়ে গেল। এদিকে ছানার সুখে টুনা আর আগের মতো খাবার খুঁজতে যায় না, নিজেও খাবার খায় না। দীর্ঘদিন না খেতে খেতে টুনা অসুস্থ হয়ে মারা যায়। টুনিও অনেকটা দুর্বল হয়ে পড়েছে। একদিন ঈগল আর টুনটুন একসাথে ঘুরতে বের হলো। তারা উঠতে উঠতে হঠাৎ টুনিকে দেখতে পায়। টুনিকে দেখে তারা টুনির বাসায় আসে। ঈগল মামা, দেখো, এটাই আমার মা। টুনটুন, তুমি বেঁচে আছো মা? আমি অনেক বড় অন্যায় করেছি তোমার সাথে, আমাকে ক্ষমা করে দিও। তোমার সুখে কিছুদিন হলো তোমার বাবা মারা গেছে। আমিও অনেক দুর্বল হয়ে গেছি, নিজের খাবার নিজে জোগাড় করতে পারি না।
না মা, তুমি আমার কাছে কোনো অন্যায় করোনি। আজ থেকে আমি তোমার সব দায়িত্ব নিলাম, তুমি কোনো চিন্তা করিও না। তারপর টুনটুন, ঈগল আর টুনি একই বাসায় একসাথে থাকতে শুরু করলো। মা টুনটুন, তোর বাবার কথাই আজ সত্যি হলো রে মা। মেয়েরাও মা বাবার দায়িত্ব নিতে পারে।